অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন নিয়ে একটা কথা উঠছিল স্যার কথা বলছি আমি তো প্রথম কথা যে বলেন যেমন তো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে চলছি কিছুদিন আগে গেল গরম প্রচন্ড গরম তাপদাহ তাই না অনেকে মারা গেছে কিন্তু হিট স্ট্রোক এটা সত্য এটার পরে আবার কিন্তু যদিও আবহাওয়াটা এখন কিন্তু একটু স্বস্তি দেয় কিন্তু মানুষ আবার রোগ ব্যাধিতেও আক্রান্ত হচ্ছে এটাও সত্য যাই হোক রোগ ব্যাধি কথাটা বলেই বলে আপনার যে কথাটা এটা আমি বলছি এই কারণে আপনি প্রশ্নটা করে খুব ভালো করলেন মিডিয়াতে কিন্তু এমনি হই হুল্লোড় চলছে গতকাল অনেক মিডিয়াতে আমরা দেখছি অনেক নিউজপেপার উঠে এসেছে বিষয়টা স্যার মিডিয়াতে আসছে সবাই জানে এটা অনেকেই এবং আমাকে কালকে অনেকে প্রশ্ন করতেন প্রশ্নের কথা হলো অনেকেই উদ্বেগের কথাটাই জানিয়েছেন আর কি প্রথম কথা যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে টিকাটা তাদের কিছু কিছু জটিলতা পাইছে তারা এটা তো ইউরোপেই তারা ইউকেতেই এই জিনিসটা পাওয়া ওদেরই তো টিকা এটা অক্সফোর্ডের খুব রেয়ার এটা টিটিএস বলে দেখা যায় যারা টিকা নিচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া মানে তার রক্তের প্লেটিলেট বলে কমে যাচ্ছে এবং এর সাথে রক্ত জমাট বাড়ছে থ্রম্বোসিস বলে আর কি তো ওই জন্য বলে থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম মানে ক্লট রক্ত জমাট বাঁধছে এটাতে অনেকগুলো জটিলতা যেমন ব্রেনের স্ট্রোকও হতে পারে এবং বডির যে কোনো অংশে কিন্তু জটিলতা হতে পারে এটা কিন্তু তারা সন্দেহ করছে আর কি শুধু তাই না অক্সফোর্ড মানে অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন তারা কিন্তু বাজার থেকে তারা উইথড্র করছে যদিও তার উইথড্র করার কারণটা হলো এখন তো ভ্যাকসিন কেউ নেয় না ভ্যাকসিন তো আর চলে না কমার্শিয়াল জিনিস চিন্তা ভাবনা করে যেটা যেহেতু বাজারে চলে না কেউ নেয় না বিক্রি হয় না সেই জন্য তারা বন্ধ করছে জটিলতার জন্য যেটা বলছে তারা বলছে যে হ্যাঁ কিছু জটিলতা হচ্ছে কিন্তু জটিলতার জন্য বন্ধ করছে এটা তা কিন্তু স্বীকার করছে না এটা ব্রিটেনেই এবং কিছু এটা নিয়ে অলরেডি কোর্টে কিছু কেসও চলছে প্রথম কথা হলো যে জটিলতা হচ্ছে এখন কিন্তু প্রমাণ সাপেক্ষ কিন্তু প্রুভ না কারণ থ্রম্বোসিস হচ্ছে অনেক কিন্তু স্ট্রোক তো কতজনেরই হয় এবং সেটা যে এই ভ্যাকসিনের জন্যই হচ্ছে এটা এখনও কিন্তু প্রমাণিত হয় নাই সেই জন্যই বলছে যে এটা প্রমাণিত না তো ওভারঅল কিন্তু রেয়ার মানে লাখে হয়তো একজন এরকম একটা জটিলতা হচ্ছে দু একজনের হয়ে ব্রিটেনের মতো দেশে বোধ হয় বা ইউরোপীয় দেশে বোধ হয় 81 জন মারাও গেছে আর কি সুতরাং এটা সন্দেহ করছে যে এই ভ্যাকসিনের সাইড ইফেক্ট বা জটিলতা হিসেবে এটা এই কমপ্লিকেশনটা হচ্ছে কিন্তু প্রমাণিত না আজকে আলোচনা করে আপনি এটা ভালোই বললেন আমাকে অনেকে প্রশ্ন করছে তা আমরা তো প্রচুর টিকা নিছি আমরা আমরা কিন্তু অ্যাস্ট্রাজেনিকার টিকাটাই নিয়েছি কোভিশিল্ড যে নামে বাজারে যেটা কোভিশিল্ড নামে পরিচিত ছিল কোভিশিল্ড নামে পরিচিত প্রায় 2 কোটি লোক ডোজ কিন্তু দুইটা ডোজ নিয়ে নিছে এবং 1 কোটিরও বেশি থার্ড ডোজও নিয়ে কিন্তু অনেকে ফোর্থ ডোজও অনেক ফিজিশিয়ানরাও কিন্তু নিয়েছে অনেক আমি নিজেও তো নিছি আমি তো চারটে নিছি আর কি এবং টোটাল প্রায় 5.5 কোটি ডোজ কিন্তু আমাদের দেশে দেওয়া হয়ে গেছে সো এই যে স্যার একটা মানে একটা উদ্বেগ তৈরি হয়েছে এই যে একটা টেনশন এই বিষয়টি নিয়ে আসলে স্যার কমেন্টটা কি হলো এইটা নিয়ে আমাদের উদ্বেগের বা টেনশনের কোনো কারণ নাই বলতে রেয়ার আমাদের দেশে কিন্তু এখন এরকম হয়েছিল আমাদের কোনো প্রমাণ নাই ইভেন ওই দেশেও কিন্তু প্রমাণিত না তারা সন্দেহ করছে প্রমাণ কিন্তু এখনো করতে পারেনি আর কি আপনি প্রশ্নটা করে খুব ভালো করলেন আমি আমাদের জনগণের জন্য জানাচ্ছি আমরা তো অনেকেই নিচ্ছি আমরা সব প্রায় ম্যাক্সিমাম টিকা তো আমরা যদিও পরে ফাইজার তারপরে দেন মডার্না এগুলো নিচ্ছি আমরা তাই না চাইনিজ টিকাও কিন্তু আমাদের নেওয়া হচ্ছে তাই না আসলে যে এই ভ্যাকসিনটা আমাদের জন্য যে বানাইছে ব্রিটেনে তো ওরা অক্সফোর্ডে অরিজিনাল এগুলো ওখানে করছে আর এই দেশে কিন্তু আমাদের এটা ইন্ডিয়াতে সিরাম ইনস্টিটিউট একটা আছে তারা কিন্তু টিকা এবং এটা যথেষ্ট কার্যকরী তাদের কোনো সন্দেহ নাই অনেকে সন্দেহ করে যে এই ভ্যাকসিন তো আমাদের যেটা নিয়ে সেটা কিন্তু ইন্ডিয়াতে তৈরি করছে সিরাম ইনস্টিটিউট এটা কিন্তু ঠিক আছে তো আসলে ঠিকই আছে কারণ সিরাম ইনস্টিটিউট ওয়ার্ল্ডের প্রায় 60% টিকা তারা কিন্তু সাপ্লাই শুধু করোনা না অনেক টিকা তারা কিন্তু তার একটা সুনাম আছে সুতরাং আমি মনে করি যে এটা নিয়ে আমাদের কোনো উদ্বেগের কারণ নেই আমাদের একটু প্রমাণ সহ তবে এটা সত্য তারা কিন্তু এই কথাও বলছে যে তারা কিন্তু অত্যন্ত প্রাউড ফিল করে ওই সময় টিকা নেওয়ার ফলে অনেক মানুষকে তো তারা রক্ষা করতে পারছে বাঁচাইতে পারছে তাই না শুধু এটা তো সত্য অস্বীকার করা এত দ্রুততার সাথে তো আসলে কোনো টিকাই আসলে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট বললেন যে কোনো টিকা পৃথিবীতে আসতে আলোর মুখ দেখতে 8 থেকে 10 বছর লাগে অনেক ট্রায়াল দিতে হয় ওই যে ইঁদুরের মধ্যে বানরের মধ্যে শিম্পাঞ্জি এগুলো ট্রায়াল তারপরে মানুষের মধ্যে দিয়ে এরপরে ফাইনাল হয় কিন্তু তখন তো উপায় ছিল সারা পৃথিবী তো একেবারে করোনার জন্য লন্ডভন্ড একটা অবস্থা হয়ে গেছিল এবং এই করোনা থেকে বাঁচানোর জন্য তড়ি ঘড়ি করে কিন্তু একটা টিকার প্রয়োজন ছিল এবং সেটা 1 বছরের মধ্যে কিন্তু আমরা টিকা পেয়ে গেছি তবে এটাও সত্য এটা তো এমনিতে তারা দেয় কিন্তু WHO অনুমোদনও দিচ্ছে প্রমাণ কিন্তু তাতে হয়ে গেছে ওই সময়টা কার্যকরী ছিল এখানে আসলে যে কমেন্ট আমরা করতে পারি যে বিষয়টি উঠে এসেছে সম্প্রতিকালে যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনিকার কোভিশিল্ড ভ্যাকসিনটি নিয়ে যে আমরা আসলে কতটুকু টেনসড হওয়ার বিষয় ছিল এটা সাইড ইফেক্ট গুলো নিয়ে আসলে তেমন কোনো
উদ্বেগ মানে বা টেনশনের কোনো বিষয় নেই, কারণ এটা নিয়ে তারা নিজেরাও কমেন্ট করেছে যে ওই সময়টাতে তারা যে সাপোর্টটা দিয়েছে সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা চিন্তা করি বা এখন যদি কোনো কমপ্লিকেশনের কথা চিন্তা করি, তেমন কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখছি না, এবং সেটা খুবই রেয়ার যদি হয়েও থাকে। এক্স্যাক্টলি তাই, সেটাই বলতে চাচ্ছি যে এই ভ্যাকসিনের দ্বারা অনেকে তো বাঁচিয়েছে, এবং আমাদের মতো দেশে এই টিকা নেওয়ার ফলে তো অনেকেই তো করোনা থেকে মুক্ত হয়েছে। যদিও করোনা টিকা নেওয়ার পরেও কারো কারো করোনা হয়েছে, এটাও সত্য। আমরা ওই সময় বলতাম যে করোনা যদি টিকা নেওয়ার পরেও করোনা হয়েও যায়, খুব সিরিয়াস হয়,